উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস কেবল একটি রাজবংশের উত্থান নয়, বরং এটি একটি ছোট যাযাবর গোত্র থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হওয়ার এক মহাকাব্যিক যাত্রা। আপনার ডকুমেন্টারি স্ক্রিপ্টের জন্য পুরো ইতিহাসটিকে সংক্ষেপে ও স্পষ্টভাবে নিচে সাজিয়ে দেওয়া হল। ১. গোড়াপত্তন, আর্তগ্রুল গাজী ও কাই গোত্র, ১২৮০-এর পূর্বকাল। মঙ্গোলদের অত্যাচারে মধ্য এশিয়া থেকে পালিয়ে আসা ওঘুজ তুর্কিদের কাই গোত্র আনাতোলিয়ায় বসতি স্থাপন করে। আর্তগ্রুল গাজী তার বীরত্ব ও ঈমান দিয়ে সেলজুক সুলতানের মন জয় করেন এবং সোগুথ নামক একটি ছোট এলাকা জায়গির হিসেবে পান। এটাই ছিল ভবিষ্যতের বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। ২. সাম্রাজ্যের জন্ম, প্রথম ওসমান, ১২৯৯ থেকে ১৩২৬। আর্তগ্রুল গাজীর মৃত্যুর পর তার যোগ্য পুত্র ওসমান গাজী নেতৃত্বে আসেন। ১২৯৯ সালে সেলজুক সাম্রাজ্যের পতন ঘটলে তিনি স্বাধীন উসমানীয় রাষ্ট্র ঘোষণা করেন। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান শাসক। তার নাম অনুসারেই এই সাম্রাজ্যের নাম হয় ওসমানীয় বা অটোমান। ৩. বিস্তার ও অ্যাড্রিয়ানপল জয়, ১৩২৬ থেকে ১৪৫৩। ওসমানের পর তার পুত্র ওরহান এবং পরবর্তীতে প্রথম মুরাদ সাম্রাজ্যের সীমানা বলকান বা ইউরোপ পর্যন্ত বিস্তৃত করেন। তারা জানিসারি নামক এক দুর্ধর্ষ বাহিনী গঠন করেন। ১৩৮৯ সালে কসোভোর যুদ্ধে বিজয়ের মাধ্যমে ইউরোপে মুসলিমদের অবস্থান শক্ত হয়। ৪. স্বর্ণযুগ, কনস্ট্যান্টিনোপল জয়, ১৪৫৩। ইতিহাসের সবচেয়ে মোড় ঘোরানো অধ্যায়টি আসে সুলতান মোহাম্মদ আল ফাথির হাত ধরে। মাত্র ২১ বছর বয়সে তিনি দুর্ভেদ্য কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করেন। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং ইস্তাম্বুল হয় অটোমানদের রাজধানী। ৫. খিলাফত ও সর্বোচ্চ শিখর, ১৫১৭ থেকে ১৫৬৬। সুলতান সেলিম প্রথম ১৫১৭ সালে মিশর জয়ের মাধ্যমে আব্বাসীয়দের কাছ থেকে খিলাফত গ্রহণ করেন। মক্কা, মদিনা ও জেরুজালেম অটোমানদের অধীনে আসে। সুলতান সুলাইমান আল কানুনি, তার সময়কে অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। তিনি ইউরোপের ভিয়েনা পর্যন্ত হানা দেন এবং সাম্রাজ্যকে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৩ মহাদেশে বিস্তৃত করেন। ৬. স্থবিরতা ও সংস্কারের চেষ্টা, ১৬০০ থেকে ১৮০০। সুলাইমান আল কানুনির পর সাম্রাজ্য ধীরে ধীরে শক্তিশালী নেতৃত্বের অভাবে স্থবির হয়ে পড়ে। প্রাসাদ ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় শাসন দুর্বল হতে থাকে। সপ্তদশ শতকে ভিয়েনা অভিযানে পরাজয় সাম্রাজ্যের পতনের সূচনা করে। ৭. পতন ও প্রথম বিশ্বযুদ্ধ, ১৮০০ থেকে ১৯২২। ১৯ শতকে ইউরোপীয় দেশগুলো প্রযুক্তি ও শিল্পে এগিয়ে যায়। অটোমানরা আধুনিকীকরণের চেষ্টা করলেও ঋণ ও অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে তা সফল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগদান এবং পরাজয়ের ফলে ১৯২৪ সালে মুস্তাফা কামাল আতাতুর্কের হাত ধরে খিলাফত বিলুপ্ত হয় এবং আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হয়। উসমানীয় ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? ৬০০ বছরের শাসন, এটি পৃথিবীর দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্য। ন্যায় বিচার, তারা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের অধিকার রক্ষার চেষ্টা করেছিল। স্থাপত্য, ইস্তাম্বুলের ব্লু মস্ক থেকে শুরু করে হাজারো নিদর্শন আজও তাদের শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দেয়।